তৃণমূলও জানেন না, উনি বর্তমানও জানেন না। দিলীপ ঘোষ যে আছে পুরনো মেজাজেই, তা তিনি আবারও বুঝিয়ে দিলেন। বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা হতেই তাকে পাওয়া গেল পুরনো ছন্দে। বিপক্ষের প্রার্থী কীর্তি আজাদকে আক্রমণ করতে গিয়ে তিনি বললেন, তৃণমূলও জানেন না, উনি বর্তমানও জানেন না। উনি তৃণমূলও জানেন না, বর্ধমানও জানেন না। আলুবালিয়াকে সরিয়ে এবার বর্ধমান দুর্গাপুর আসনে বিজেপির মুখ দিলীপ ঘোষ। রবিবার প্রার্থী তালিকা ঘোষণা হতেই সোমবার দুর্গাপুরে পৌঁছে গেছেন দাপুটে এই বিজেপি নেতা। নিজের লোকসভা কেন্দ্রে পৌঁছাতেই তাকে গেরুয়া আবির মাখিয়ে স্বাগত জানালো কর্মী সমর্থকরা। প্রথমে পূর্ব বর্ধমানের বিজেপির দলীয় কার্যালয়ে তাকে সম্বর্ধনা জানানো হয়। তারপর বুদবুদ, পানাগড় এবং রাজবাঁধে মালা ও পদ্মফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানালো সমর্থকরা। দলীয় কর্মীদের এই উচ্ছ্বাস দেখে নিজের এলাকায় যে দাপিয়ে বেড়াবেন তা আরও একবার বুঝিয়ে দিলেন দিলীপ বাবু। সোমবার সকালে দুর্গাপুরে রঙের উৎসবে সামিল হয়ে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ বলেন, ৯৯% জিতে গিয়েছেন, বাকি 1% সময়ের অপেক্ষা। আর তারপরেই পাল্টা জবাবে দিলীপ ঘোষ বলেন, উনি তৃণমূলও জানেন না, বর্ধমানও জানেন না। আর কিছু বলতে চাননি তিনি। স্বাভাবিকভাবেই বর্ধমান দুর্গাপুর জেতা যে তৃণমূলের কাছে সহজ হবে না, সেটাই বুঝিয়ে দিলেন দিলীপ ঘোষ। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।